তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পরীর দালান। তো এইখানে কিন্তু একটা বিষয় আছে। তো এই জায়গাটা শত শত বছর আগের। তো এইখানে অনেক পর্যটক আসে, শত শত পর্যটক এখানে ঘুরতে আসে। তো কারণ একটা কথা বলতে চাই আমি, যে এই জায়গাগুলি এখন অনেক ঝুঁকিপূর্ণ হিসেবে আছে। কারণ অনেক দিন যাবত এইগুলার দেখাশোনা কিছু নাই, আর পরীক্ষা মানে নাই, পরীক্ষা করাও নাই যে কেমন আছে, মজবুত কিংবা এর কিছু আছে কিনা। তো বিশেষ করে আমি এখানে আসার পর একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে এখানে হয়তো বা বেশিরভাগ মাদক সেবন করে যারা হয়তো বা তারাই বেশিরভাগ আসা যাওয়া করে। কারণ এইখানটায় মানুষের আনাগোনা হয়তো বা রাত্রের বেলায় বেড়ে যায় বিশেষ করে। কারণ এই জায়গাগুলো আমার মনে হয় যে সকলের ভালোভাবে রাখা উচিত, কারণ এগুলো হচ্ছে ঐতিহাসিক জিনিস। এইখান থেকে আমাদের পরবর্তী প্রজন্ম কিছু শিখতে পারবে এবং কিছু জানতে পারবে। এই জায়গাগুলিতে এক সময় মানুষজন আসতে হয়তো বা ভয় পেত যে এখানে রাজার একটা মহল, যে এখানে আসলে কি না কি হয়ে যায়। আর এখন মানুষ যেভাবে ঢুকতেছে, বের হচ্ছে, যার যেভাবে মন চাচ্ছে সেভাবে তা করতেছে। আর এইসব জিনিস আমি ধরতেছি ভাই, এইসব জিনিস কত বছর আগের, আমার জন্মের আগেরও এইসব জিনিস। তো আমি এখানে এগুলো ধরতেছি আমার জন্মের আগের, আমার বাবার জন্মের আগের, আমার দাদার জন্মের আগের এগুলো হয়তো। কারণ এত পুরাতন একটা জায়গা, এই জায়গাগুলিতে সরকারের বিশেষ করে নজর দেওয়া উচিত আমি বলে মনে করি। তো এই লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল জেলা, গোপালপুর উপজেলা, হেমনগর। তো এই জায়গাটায় বিশেষ করে নজর দেওয়া উচিত, কারণ এই জায়গাটায় হয়তো বিশেষ করে মাদক সেবন যারা করে তারাই বিশেষ করে আসে। কারণ নিচে আমি লক্ষ্য করলাম যে অনেক বিড়ির প্যাকেট বলেন, মানে নানান ধরনের প্যাকেট নিচে পড়ে আছে। তো এই জায়গাগুলিতে বিশেষ করে নজর দেওয়া উচিত। তো দেখেন মানুষ কিন্তু এই জায়গায় অনেক মানুষ ঘুরতে আসে, অনেক, প্রায় 3 তলা মতো এখানে আছে। তো মানুষ যেহেতু ঘুরতে আসে তাহলে অবশ্যই এই জায়গাগুলিকে ভালোভাবে রাখা উচিত, মানে নিরাপদ দেওয়া উচিত, যে মানুষ যেন আসলে বিপদে না পড়ে। তো কারণ বিপদে পড়লে কিন্তু একটা নাম খারাপ হবে, যে আমি হেমনগর গিয়েছিলাম, রাজার বাড়ি ঘুরতে গিয়েছিলাম, ওইখানে গিয়ে আমি বিপদে পড়ছি, ওইখানে গিয়ে আমি হয়রানি হয়েছি। আমি জানি এইসব হইলে তো মানুষের নাম খারাপ হবে যেমন, এবং টাঙ্গাইল জেলার নামও খারাপ হবে। তাই আমি বলি যে আমার ব্যক্তিগত বিষয় হিসেবে বলতেছি যে জায়গাগুলিকে সুন্দরভাবে রাখার জন্য আমি রিকোয়েস্ট করতেছি। তো সবাই ভালোভাবে থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, শাহিন খান। আবার নতুন কোনো ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।